আমার ভগ্নিপতি আমাকে বলল যে কালকে থেকে নিখোঁজ। তো সেই সুবাদে আমার ভগ্নিপতি বললো যে যে ছেলেটা ওখানে আহত হয়েছে ওটা ওদের ওখানকার। তো ওই ভগ্নিপতি আমাকে বলল যে আমার ভাইটাও তো ওর সাথে একটু ঘোরাঘুরি করে, তো ওরা ওদিকে গেছে নাকি, একটু খবর টবর নিয়েন। তো আমি দেখতে আসছিলাম, তো সকালবেলা দেখলাম কোথাও কোনো খবর নাই। তো এখন দেখলাম এখানে লোকজন অনেক ভিড় হয়েছে, এই জন্য আমি এখানে আসা দেখলাম যে এখানে লাশটা আমার ভগ্নিপতির ভাইয়ের আর কি। এটুকুই। ছুরি দিয়ে আঘাত করছে, অবশ্যই ওদের দুজনকার ভিতরে কোনো হাতাহাতি হয়েছে। হ্যাঁ, একটু নেশা পানি করতো আর কি। রাত 8টা-9টার দিকে ভবানীপুরে নাম লিটন, আমি দোকান করি, মুদির দোকান ভবানীপুর নতুন বাজারে। কাল আনুমানিক 8টা-8:30 দিক খবর পাওয়া গেছে যে এখানে একটা মারামারি হয়েছে, লাশ পাওয়া গেছে। রাতে আসছিলাম, লাশ খুঁজে পাইনি। আজকে সকালে খবর পাইলাম, দোকান বন্ধ করে আসলাম, আসে দেখতেছি ধানক্ষেতে একটা লাশ পড়ে আছে। যাচ্ছে আরও অনেক গ্রামগঞ্জের লোক আছে, সবাই দেখতেছে। আমার নাম মোহাম্মদ দুলাল, আমার ছোট ভাইয়ের নাম রাসেল, বাড়ি 11 নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন, গ্রাম কাকডোব মধ্যপাড়া। এই কার সাথে খাওয়া দাওয়ার পর আর দেখা হয় নাই, আমিও তো গাড়ি চালাই, আমি গাড়ি নিয়ে ব্যস্ত। পরে যখন রাত্রে ফোন দিলাম, ফোনটা অন্যজনে ধরতেছে, রাত্রে 11টা 12টা 1টা পর্যন্ত। পরে মনে সন্দেহ, ভাবলাম যে মনে হয় বন্ধু বান্ধবের সাথে পথে হোটেলে ডিউটি করে, ও সুরুচিতে কাজ করতো, হয়তো বা কাজের কারণে থাকতে পারে, বলা যাবে না। আজকে কি শুনলাম, যখন আমার সন্দেহ একটা মনের আছে না যে লোকটা খুঁজে পাওয়া যাচ্ছে না কেন, মোবাইলটা অন্যজনে ধরছে, যেই ধরছে উনি বলছে যে আমি মারা ফেলছি। আমি তাই ইয়ার কি মনে করছিলাম কালকেও, যে তুলে পথে ইয়ার কি করতেছে, যে এমনি রাত্রে 12টা 1টা বাজে কিন্তু আমাকে ফোন দেওয়া হয়েছিল। বলছি ইয়ার কি মনে করতে, ধর এত রাতে ঘুম ভাঙাস, এই ধরনের কথা বলছি। পরে সকালবেলা আমার মনটা একটু কেমন দুর্বল হয়ে গেল, যে না তখন তো আমাকে ফোন দেওয়ার কথা, কারণ আমার ছোটো ভাইরা যেখানেই যাক না কেন রাত্রে হলেও আমাকে ফোন দেবে, অমুক জায়গায় আছে আমাকে নিয়ে যাবো, আমি সবখান থেকে রিসিভ করে নিয়ে আসি, যে কোনো পয়েন্ট, যে কোনো জায়গা থেকে, ঢাকাতেও কোনো হোটেল থেকে আসতে যদি রাত্রে ভয় পায় ফোন দেবে, কিন্তু এদিকে যে আসবে এটা আমার কল্পনা, বা এদিকে আমি আমার জীবনে আসি নাই। এটা হালকা ছেলে মানুষ বিড়ি সিগারেট খাইতে পারে, অন্য কিছু না, এটা আমার নলেজে নাই। কিন্তু বড় ভাই আমি, আমার সামনে কোনোদিন নেশা করার সাহস পাবে না। হ্যাঁ যাইতে পারে, বলা যাবে না, কারণ আমার সামনে তো কোনোদিন ইউজ করে নাই, বাসায় কোনোদিন আমি পাই নাই। এই বেশি করে খেলেন। দর্শক শুভেচ্ছা নেবেন। আমরা এখন আছি ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার ঠুমনিয়া শালবাড়ির কাছে। গতকাল রাতে এখানে ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে দুই বন্ধু মিলে একটি অটো নিয়ে এসেছিল এই শালবনে আসার পরে প্রায় 8টার দিকে, রাত 7টা-8টার দিকে একজন আহত অবস্থায় এই এলাকাবাসী উদ্ধার করে এবং তাকে হাসপাতালে নেওয়ার পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করে তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন পায় এবং সে স্বীকার করে যে আমার সঙ্গে আরেকজন এসেছিল, তার আমি গলা কেটে দিয়েছি এবং সে ওই শালবন এলাকার পাশেই একটা ধান খেতে এবং আখ ক্ষেতের পাশেই তাকে আমি রেখে এসেছি। পুলিশ গতকাল রাতে অনেক গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে তার মৃতদেহ উদ্ধার করতে পারেনি বা কোনো সন্ধান পায়নি। আজ সকালে পার্শ্ববর্তী এলাকার কৃষক যখন তার ফসল দেখতে আসে তখন তাকে এই মৃতদেহটি দেখতে পায় যে পড়ে আছে। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে এই লাশের সরধাল রিপোর্ট করছেন এবং লাশ উদ্ধার করার ব্যবস্থা করছেন। এই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর। আপনাদের বিস্তারিত পরে জানানো হবে। ধন্যবাদ।